আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে আমাদের অতীতকাল নিয়ে মডাল ভার্বের একটা ক্লাস। আমরা বর্তমান কালে মডাল ভার্ব নিয়ে অনেক দূর বিস্তরভাবে দেখেছি। এইগুলো আমাদের অবশ্যই মনে আছে আশা করি। তো আমরা গ্রামাটিক অ্যাক্টিভ বই যেটা আমরা সবচেয়ে বেশি পরিমাণে সলভ করানোর চেষ্টা করি। কারণ es ist ganz einfach। এটা হচ্ছে খুবই সহজ। ধরাটা খুবই সহজ যেকোনো মানুষের জন্য। এজন্য এটা দিয়ে করানো এবং গ্রামাটিক অ্যাক্টিভের ২৭ নাম্বার চ্যাপ্টারের ৬৬ নাম্বার যে বইয়ের পাতা আছে Seite 66। আমরা যদি কারো কাছে বই থেকে থাকে তাহলে আমরা বইটা খুলে ফেলি এবং আমরা এইখান থেকেই করার চেষ্টা করব। Word থেকে hier ja, ich habe schon gefunden। আমরা মোডাল ভার্ব দেখছি আগে। মোডাল ভার্বে আমাদের কি ছিল? যে জিনিসগুলো আমরা আগে দেখে আসছি যেটা ছিল কইনেন। কইনেন মানে পারা, কোনো কিছু করতে পারা। মনে আছে আমাদের? আপনারা দেখেন তো কইনেনের চেহারাটা মনে আছে? কইনেন মানে পারা, যে কোনো কিছু করতে পারা। যেমন আমি সাইকেল চালাতে পারি, ঠিক আছে? আমি আগামীকালকে সুপার শপে যেতে পারি। তুমি কি আমার সাথে আগামীকালকে ইউনিভার্সিটিতে যেতে পারবে? এই টাইপের যে কথাবার্তাগুলো এগুলো আমরা কইনেন দিয়ে করছি। তো কইনেন যখন করছি, কইনেনের একটা যে আমি করতে পারবো, কিন্তু হোয়াট ইফ যদি আমরা বলতে চাই আমি স্কুলে যেতে পারতাম, আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম, আমি জার্মানিতে যেতে পারতাম, ঠিক আছে? এই টাইপের যে কথাবার্তাগুলো যেটা অতীত, vergangenheit, অতীতকালে, এইখানে সামান্য একটু পরিবর্তন, এতটাই সামান্য যেটা আপনারা এইখানে কনজুগাচিয়ন যেটা আছে এটা দেখলে হয়তো অনেকে বুঝতেছেন না। আমি আপনাদেরকে জাস্ট ভেঙে একটু বুঝাই দিচ্ছি যে আসলে ব্যাপারটা কতই সহজ। দেখেন, কইনেন শব্দটা মানে কি বলেন তো আমার সাথে সাথে? কইনেন পারা, তাই না? যে কোনো কাজ করতে পারা, কইনেন। এখন এটা যখন অতীতকালে চলে আসবে, অতীতকালকে কি বলে? প্রেটেরিটুম, ঠিক আছে? প্রেটেরিটুম। আমরা আজকে মূলত কি শিখবো? মডেল ভার্ব এবং এটার প্রেটেরিটুম। মডেল ভার্বের প্রেটেরিটুম। কইনেন, কইনেন আসছে। সাধারণভাবে কইনেন আমরা কিভাবে ব্যবহার করছি? ইস কান, তাই না? ইস কান ব্যবহার করছি, অথচ এখানে কি আছে? ইস কোনটে। পুরা যে জিনিসটা আছে এই কইনেনের যে ওর ওর উপরে যে উমলাউটটা আছে, ধরেন এটার দুইটা টিপ আছে, এটারে আমি সরাই দিব, কইন। এখন এটারে প্রথম দিকে আমাদের কাজ কি? আমরা উমলাউটটারে গায়েব করে দিলাম। এটুকু বুঝতে পারছি আমরা? প্রথমে আমরা এটারে গায়েব করে দিলাম। এর পরের ধাপে যেটা করব, যে এই যে কইনেন আছে এর মাঝখান থেকে একটু ঠাসাঠাসি করে একটা জায়গা বানাবো। এই জায়গায় একটা বাড়তি একটা টি যোগ করে দেব, ঠিক আছে? এইটা তখন হয়ে যাবে কন্টেন্ট। দেখেন তো এটা ভিআর এর ক্ষেত্রে এবং জি এর ক্ষেত্রে পাইছি নাকি আমরা? পেয়ে গেছি না? সুন্দর না? তাহলে আমাদের মাঝখান থেকে কি কি পরিবর্তন হলো? দুইটা পরিবর্তন হলো। একটা মাঝখান থেকে টি বাবাজি চলে আসলো, আর একটা উমলাউটের যে ও বাবাজি আছে সে গায়েব, শোন ওয়েগ। আমাদের এর মাধ্যমে যেটা হলো এটা আমরা কন্টেনের একটা প্রেটেরিটুম পেয়ে গেলাম। এখন কন্টেনের প্রেটেরিটুম আমরা যে কোনোভাবেই কনজুগাচিয়নগুলোতে ব্যবহার করতে পারবো। তার আগে আমরা একটু ছকটা বুঝার চেষ্টা করতেছি। এটা আমাদের ইনফিনিটিভ যে এরকমভাবে আসার কথা, দেখেন ইনফিনিটিভ টাইপের ফর্ম চলে আসছে না? চলে আসছে। এখন আমাদের যে কয়েকটা পরিবর্তন আছে, ওই পরিবর্তনগুলোর মধ্যে সবার আগে পরিবর্তন কোথায় হয়? এই যে ইসের ক্ষেত্রে কি হতো? আগে যেটা হইতো এখনো এটা হবে। এই যে এন বাবাজি ছিল, এরে আমরা বাদ দিয়ে দিব, ওর কথা আমরা ভুলে যাব।
তাহলে কি হয়ে যাবে? ইস কোনটে। ঠিক আছে, এটা মানে কি আমি পারতাম। ইস কান ছিল আমি পারি, আর এটা হচ্ছে আমি পারতাম। বোঝা যাচ্ছে দুইটা পার্থক্য? ইস কান মানে কি ছিল? আমি পারি। আর এটা হচ্ছে আমি পারতাম। আমি কি করতে পারতাম? আমি ধরেন হচ্ছে বলতে পারেন আমি কক্সবাজারে যেতে পারতাম। বলেন তো এটা কি হবে তাহলে? ইস্কন্টে নাক। আচ্ছা আমি ভ্রমণ করতে যেতে পারতাম, এটা দিই, এটা আরো সুন্দর হয়। আচ্ছা থাক, এটাই দিই। নাক কক্সবাজার হেঁটে হেঁটে যাওয়ার যদি আপনি মিন করেন তাহলে গেন দেবেন, আর যদি এমনি যদি আপনি পরিবহন যোগে যেতে চান এটা ফারেন দিবেন, আর যদি উড়ে যেতে চান তাহলে ফ্লিগেন দিবেন। যেভাবে হইতো আমাদের সেম আগের স্টাইলেই থাকবে। ঠিক আছে, এগুলো নিয়ে এত মাথা ব্যথার কিছু নেই। আমাদের যা স্ট্রাকচার ছিল আগে সেম ওয়েতে আমরা সাবজেক্ট, এরপরে কি ছিল মডেল ভার্ব, তাই না? মডেল ভার্ব এখন হচ্ছে আমাদের মডেল ভার্বের মন্দ চলে আসছে মডেল ভার্ব ছয়। এটা দিয়ে বুঝাইলাম হচ্ছে আমরা এইখানে প্রেটারেটুমটা বুঝাবো। ঠিক আছে, ছয় দিয়ে কি হয়েছে আমরা প্রেটারেটুম বুঝাবো। এর মাঝখানে আমাদের যা ছিল অবজেক্ট, এবং অবজেক্টের সাথে যদি আরো কোনো সাহায্যকারী গুড ল্যাঙ্গা থাকে এগুলোতে দেওয়ার পরে তারপরে হচ্ছে ভ্যাব, এবং ভ্যাবের সাথে ইনফিনিটিভ। সহজ না? একদম আগের মতো, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই আছে এখানে। দেখেন তো সবকিছু একবারে আগের মতো লাগতেছে নাকি? শুধুমাত্র মডেল ভার্ব যেটা আছে এটা এখন আর বর্তমান কালে নাই, এটা কোথায় হয়ে যাচ্ছে? এটা অতীতকালে হয়ে যাচ্ছে। পার্থক্য শুধু এতখানি, আর কিচ্ছু কিন্তু না, যা আগে ছিল তাই। আমরা এটা নিয়ে আরো একটু বিস্তারিত ভালো মতো দেখব। আমরা এখন হচ্ছে ডু এর ক্ষেত্রে যাই। ডু এর ক্ষেত্রে কি আছে? কনটেস্ট। কনটেস্ট আমরা যদি আইনসের একটা থিওরির দিকে আমাদের যদি মন থেকে থাকে, এটা হচ্ছে যখন টি অথবা ডি অথবা এম এরকম টাইপের যখন কোনো কিছু থাকতো ইএন বাদ দেওয়ার পর, ইএন বাদ দেওয়ার পর শেষেরটা কি আছে? টি আছে না? যদি এরকম থাকে তাইলে শুধুমাত্র এসটি বসে না, এর সাথে একটা বাড়তি ই আসে। এইটাই ছিল নিয়ম। যেমন হচ্ছে আমরা আপনাদের যদি নিয়মটা মনে করে দেওয়ার চেষ্টা করি, আমরা দেখতে পারি হচ্ছে আর বাই 10 এখানে আন টু ভোর 10, এগুলো ডু এর ক্ষেত্রে কি ছিল দেখেন তো? ডু আর বাই টেস্ট, ইএসটি ছিল না, ইএন বাদ দেওয়ার পরে টি ছিল যেহেতু এটা হয়ে গেছিল কি ডু আর বাই টেস্ট। এইবার হচ্ছে আবার সেম জিনিস আনফোর্টেনের ক্ষেত্রে ডু হলে কি হয়েছিল? আনফোর্টেন মানে হচ্ছে উত্তর দেওয়া, টু রিপ্লাই টু অ্যান্সার। আনফোর টেস্ট এরকম ছিল না? জাস্ট আমি আপনাদের মনে যাতে একটু পরে একটু ফ্ল্যাশব্যাক করে দিলাম, এরকম ছিল। এখন দেখেন তো ওরা যদি নিয়ম মানতে পারে তা আমাদের নিয়ম মানতে কি সমস্যা? এখানে আমরা এইখানেও তো টেস্ট বসাতে পারি, তাই না? টি তো এমনিও ছিল আগে, আর শেষে যেহেতু টি আছে এসটি না বসে ইএসটি বসছে। তাহলে এটা কি তুমি অথবা তুই, তুই অথবা তুমি পারতে। ঠিক আছে, যেমন বলতে পারেন যে ডু ডু কন্টেস্ট মিস আনরুফেন, এটা মানে কি বলেন তো? হ্যাঁ, তুমি আমাকে ফোন কল করতে পারতে, তাই না? মজা না? দেখেন এখন আপনাদের আস্তে আস্তে করে কিন্তু সীমানা বড় হতে থাকবে। আর শেষেরটা যেটা আছে এর, ঠিক আছে, একটা বুঝাই দিলে বাদ বাকি সব সেম, এই জন্য হচ্ছে ভেঙে বোঝাচ্ছে। এর কোনটে, ঠিক আছে, এর কোনটে কেন হচ্ছে? কারণ আমরা মনে আছে আমরা মডেল ভার্বের ক্ষেত্রে ইসের ক্ষেত্রে যা ছিল এর জিএস এর ক্ষেত্রেও কিন্তু তাই ছিল, তাই না? ইস কান এর কান এরকম ছিল না? সো এইখানেও কোনো ব্যতিক্রম নাই, যতগুলো আছে। ঠিক আছে, মুসেনের ক্ষেত্রে দেখবেন, এই দেখেন ইস মুস্টে এর মুস্টে,
এবং ich durfte, durfte, ich wollte, wollte, ich sollte, sollte। ঠিক আছে? দুইটার ক্ষেত্রে এন্ডুং কি আছে? শেষে টে এ আছে। একই জিনিস আর কিচ্ছু না। তো এখানে আমরা যদি অ্যাড দিয়ে দেখি, অ্যাড তাহলে কি হচ্ছে কোনটা? ঠিক আছে, এর কোনটা সুম সুপারমার্ট গেন, এর মানে কি? তুমি সে এর সে কোথায় যেতে পারতো? সুপার মার্কেটে যেতে পারতো। ঠিক আছে, সে সুপার মার্কেটে যেতে পারতো। এটা আমাদের অতীতকাল, ফেরগাঙ্গেন হাইট হয়ে গেছে না? এবার শুধু বাকি আছে হচ্ছে ইয়ার বাবাজি, যেটা হচ্ছে ডু এর ক্ষেত্রে এটার বহুবচন হয়। হ্যাঁ জয় দাস বলেন, কি বলতে চান? বেটি শুন। ওই যে একটু আগে যে একটা রুলস দেখালেন না যে যদি শেষে টি ডি অথবা এম, ওইখানে তো আরেকটা মানে জেড থাকলে জেড কোনটা জেড ইংলিশে জেড জেড যে বলি ওইটা থাকলে তো এই নিয়মটা ফলো করবে না, টি ইটি যোগ হয়। ওই ক্ষেত্রে তো হচ্ছে সেট, যেমন হচ্ছে এস সেট অথবা হচ্ছে জেড যদি থাকে তাহলে হচ্ছে ওই এস ওর ওইটা আসলে ওই নিয়মের মধ্যে যায় না, ওটা আরেকটা নিয়মের মধ্যে চলে যায়, তখন হচ্ছে আর বাড়তি এসটি যোগ হয় না আর কি। ঠিক আছে, ওই A1 এর সময় A1 এর কোর্সের সময় আরেকটা ভাই আমাদের ক্লাস করছিল না, তখন ওই ভাই আর কি ওইটা দেখাইছিল, তার জন্য আর কি কনফিউশন ছিল আর কি। আচ্ছা দাঁড়ান দেখুন, রাইজেন নেন তো, ইএন বাদ দেওয়ার পরে শেষে এস থাকে না, জাস্ট আপনি এই এস দিয়ে বোঝার চেষ্টা করুন। এখানে কি বাড়তি আর একটা ডবল এস কি আসে না, কিন্তু তখন কিন্তু হচ্ছে টে থাকে আর কি। আর আরেকটা কি হতে পারে, ধরেন হচ্ছে টানজেন না, আপনি সেট দিয়ে বলছেন, সেট দিয়ে দেখেন এই সেটের মধ্যেই একটা এস আছে, এস সেটের মধ্যে যেরকম হাইসেনের যেরকম ইয়া থাকে না, ওর ভিতরে একটা এস থাকে, আপনি সেটের মধ্যেও ধরে নেবেন ওটা সেট আর এস এর উচ্চারণ কিন্তু কাছাকাছি সেম হয় আর কি। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে শুধুমাত্র টে বসে, ওইখানে হচ্ছে আলাদা এসটি বসে না, ওইটা অন্য রুলস। তারপরেও হচ্ছে আমরা এইখানে দেখবো হচ্ছে ইয়ারের ক্ষেত্রে, ইয়ারের ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল? ইয়ারের ক্ষেত্রে যে জিনিসটা ছিল এটা হচ্ছে আমি যদি পুরোটা বসাই কোনটেন, তাই না? এই দেখেন কোনটেন, ইএন বাদ হয়ে যায়, প্রথমে আমরা ইএন বাদ দিব এই পুরোটার জন্য, দফায় দফায় দেখাই, প্রথমে হচ্ছে ইএন বাদ দিব, বাদ দেওয়ার পরে হয়ে যাবে কোন্ট, এবং এরপরে শেষে ইয়ারের ক্ষেত্রে শেষে যোগ হওয়ার কথা হচ্ছে সাধারণত টি যোগ হওয়ার কথা, কিন্তু যেহেতু একটা টি শেষে আসে, আরেকটা টি যদি এরকম আসে হয় না, আসলে ব্যাপারটা জমে না, এই জন্য ওইটা না করে কি করা লাগে, ইটি যোগ করে কোনটেট, ইয়ার কি আছে কোনটেট, ঠিক আছে, কি আছে কোনটেট। আমরা দেখি এখানে এটা বর্তমান কালের ক্ষেত্রেও হচ্ছে একই ঘটনাই হইতো আমাদের, বর্তমান কালের ক্ষেত্রেও হচ্ছে যখন মোডাল ভার্ব আসতো যে শেষের দিকে গিয়ে ইটি মানে ইএন বাদ দিয়ে টি যোগ হইতো, আর যদি শেষে টিডিএম টাইপের কিছু একটা থাকে তাহলে হচ্ছে শুধুমাত্র টি যোগ না হয় ইটি যোগ হবে। ভেঙে বুঝাই দিচ্ছি যাতে হচ্ছে আপনারা কখনো যদি ভুলে যান, ঠিক আছে, আপনার পুরো কনজুগার চিহ্ন পুরো লিস্টটা মনে পড়তেছে না, পরীক্ষার মধ্যে কিভাবে যে করতে হবে ধাপ ধাপ করে জাস্ট 20 সেকেন্ডের মধ্যে আপনারা এটা বানায় ফেলতে পারবেন, সেম টু সেম স্টাইল। দেখেন এবার হচ্ছে আপনাদের পালা। Ich musste, wir mussten, sie mussten, müssen umlaut, umlautটা খায় দিলাম আমরা, তাহলে কি হয়ে গেল, müssen হয়ে গেল mussten, umlaut চলে গেল, টি চলে আসলো, টি চলে আসার পরে mussten যেহেতু হয়েছে, এইখানে আপনি এন বাদ দিয়ে টি যোগ করে দিতে পারেন, অথবা মনে করতে পারেন ইএন বাদ দিয়ে ইটি যোগ করছেন, যেমনি করেন না কেন। ইয়ার এর ক্ষেত্রে কি হয়েছে এটা বলেন তো উচ্চারণ করে, মুস্টেট, genau, মুস্টেট। তো আমরা চলেন এটা একটু অন্য একটা জায়গা থেকে, আমরা যেখান থেকে কনজুগেশনটা দেখি বেশিরভাগ সময়
এটা হচ্ছে এই রিভার্সো, এবং রিভার্সোর এখানে উপরে এই যে আমরা এতদিন বাম পাশের এটা দেখছি, আমরা এখনো ডান পাশের এটা দেখা শুরু করে নেই। এখন থেকে আমাদের হচ্ছে এই প্রেটারেটুমো দেখা শুরু করতে হবে, মাঝে মাঝে লাগবে আমাদের। Ich musste, দেখেন উচ্চারণ কেমনে করে? Ich musste. Du musstest. Er musste. Wir mussten. Ihr musstet. Sie mussten. বোঝা যাচ্ছে জিনিসটা? ইসের ক্ষেত্রে যা ছিল একবারে হুবহু এর জিএস এর ক্ষেত্রে হয়েছে, এবং এটা মডেল Er musste. সব জায়গায় ফলো করে। Ich musste. এবং মুস্টেস্ট, Du musstest. ঠিক আছে? জাস্ট আমরা এই জিনিসগুলো খাতায় লিখে ফেলে প্রথম কয়েকবার আমরা খাতা দেখে প্র্যাকটিস করার চেষ্টা করব। তারপরে আপনি প্রথম দিকে নকল করতে 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 একসময় দেখবেন আপনার নকল করা লাগতেছে না, যা আছে আপনার মাথায় গেঁথে যাবে। এবং সেম টু সেম জিনিস ডুরফেন, ডুরফেন কি হয়ে গেল? ডুরফেন কি হলো? ডুফটে, ইস ডুফটে, ডু ডুফটেস্ট। ডুরফেন মানে কি? টু অ্যালাউ সামথিং, না? আইনতভাবে বা নিয়ম অনুসারে আপনি যদি কোনো কিছু করার জন্য অনুমোদন প্রাপ্ত থাকেন তখন ডুরফেন ব্যবহার করি। আর মিউসেন ব্যবহার করতাম আমরা কখন? যেহেতু এগুলো আপনারা আইনসে দেখে আসছেন, এই জন্য এত বিস্তারিতভাবে অর্থ করে দেখাচ্ছি না। মাস্ট, অবশ্যই অবশ্যই আপনাকে কোনো কিছু করতে হবে, ঠিক আছে? যে আমাকে অবশ্যই কাজ করতে হবে, আমাকে অবশ্যই এখন ফার্ম গেট যেতে হবে, ঠিক আছে? তোমাকে অবশ্যই জার্মানিতে যেতে হবে, এরকম টাইপের যে এইসব বিষয় টিষয় এগুলো মিউসেন দিয়ে ব্যবহার করি। আর যেমন হচ্ছে আমি এখানে সাইকেল রাখতে পারতাম না, ঠিক আছে? এই যে ভবিষ্যৎকাল না, বর্তমানকাল না, এটা অতীতকাল, এইটাই হচ্ছে প্রেটারেটিভ, এটাই হচ্ছে ফারগাঙ্গেনহাইট। এটা নিয়ে আমরা আসওয়াই থেকে বেআইন্স থেকে বেআইসওয়াই থেকে আপনারা সামনে যতই যেতে থাকবেন অতীতকালটা একটু বিশেষভাবে আসতে থাকবে। এইখানেও দেখেন সেম টু সেম জিনিস, ইস ডুফটে এবং এয়ার ডুফটে, এবং ভিয়া এবং জি এর ক্ষেত্রে একই জিনিস, এবং শেষে হচ্ছে যেহেতু টি আছে ডুফটেট হবে, এটা ডুফটেট, ঠিক আছে? এই টিটা কিন্তু আমরা নতুনভাবে যোগ করছি, এই জন্য টিটা সব জায়গায় আসতেছে। তো দেখেন সেম টু সেম জিনিস, ইস ভোল্টে, আর এইখানে তো কোনো উমলাউট নাই, তো নতুনভাবে দেওয়ার কোনো দরকারই নাই, গায়েবও করার দরকার নেই, শুধু মাঝখানে ভোলেনের এইখানে হচ্ছে ভোল্টেন, এটা যোগ করে দিলে হয়ে যাচ্ছে। এটুকু বুঝতেছি আমরা। ভোলেন কি হয়ে যাচ্ছে? বলেন বলেন। ভোল্টেন। আপনার কথাবার্তা না বললে তো বুঝবো আপনারা ঘুমায় গেছেন। হ্যাঁ, আমি তো এতই বোরিং, আপনাদেরকে ঘুম পড়া দিলাম ক্লাস করাইতে করাইতে। তো এখানে ডু এর ক্ষেত্রে কি হচ্ছে? ডু ভোল্টেস্ট, এবং ডাব্লুটা হচ্ছে কিছুটা ভি এর মতো উচ্চারণ হবে, ঠিক আছে? এটা ভোল্ট ভোল্ট টাইপের একটা ব্যাপার থাকবে, ভোল্টে ডু ভোল্টেস্ট। দেখেন ওরা জার্মানটা কিভাবে উচ্চারণ করে, বলেন। চলেন আমরা দেখে নেই, বলেন। Ich wollte. Ich wollte. দেখেন তো একটা ভিভি একটা ভাব আছে না, ভোল্টে ভোল্টে। Ich wollte. Du wolltest. Er wollte. Wir wollten. Ihr wolltet. Sie wollten. হ্যাঁ, সব কিছু হচ্ছে ওই রকম একটা কি কি ভাব আছে, একটা ভোল্ট ভোল্ট টাইপের একটা ব্যাপার আছে আর কি, যেটা হচ্ছে ভি এর মতো উচ্চারণ হয় কিছুটা। এই জন্য ভোলেন মানে হচ্ছে কোনো কিছু স্ট্রংলি করতে চাওয়া, দৃঢ়ভাবে। আমি জার্মানিতে যেতে চাই, এখন আপনি যদি বলতে, ঠিক আছে, ধরেন আপনার জার্মানিতে যাওয়ার কথা, আপনার জার্মানিতে আর যাওয়া হয় নাই, তখন আপনি কি বলতে পারতেন? ইস ভোল্টে, আমি চাইতাম জার্মানিতে যাইতে। তাহলে কেমনে বলবো আমরা এটা বলেন তো? আমি চাইতাম জার্মানিতে চাইতে। এই তো গুড, দিস ইজ গানস আইনফাক, একবারে সহজ, একবারে আমরা আইনসের যেটা দেখে আসছি ওইটা ভালো কথা। কারণ যদি আইনসের মোরাল ভার্বের যদি দুর্বলতা থাকে তাহলে আমরা একটা খুবই ভালো মনের একটা ক্লাস হচ্ছে আপলোড করে দিয়েছি, এটা প্লে লিস্টে যদি চলে যান, এটা আইনসেট, যেহেতু আইনসেট প্লে লিস্টের ভিতরে ঢুকে রাখছি,
এই ক্লাসটা খুবই দুর্দান্ত একটা ক্লাস হয়েছিল, আমার খুবই পছন্দ হয়েছিল, এই জন্য সবার জন্য ওপেন করে দিয়েছিলাম। এটা ট্রেনিং প্রোগ্রাম না, কোথায় গেল? আচ্ছা, এটা পরে আছে। এই যে 26 নম্বর ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান কালের ক্ষেত্রে যদি কারোর দরকার হয়, খুব ভালোভাবে দরকার হয় জানাটা, যে কেমনে হচ্ছে জিনিসগুলো আসছে এবং কেমনে হয়েছে। এটা উদ্যমী ব্যাচের, আমাদের মানে ইন্টেন্সিভ ব্যাচের ক্লাস একটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন ক্লাসের মানগুলো খুবই ভালো হয়। প্রায় 3 ঘন্টার ক্লাস। ওদের ক্ষেত্রে হচ্ছে আগে 4 ঘন্টার ক্লাস হতো, তো তখন হচ্ছে আমরা আর একটু ভালোভাবে শিখতে পারতাম বিশেষ করে। তো আমরা হচ্ছে যাদের দরকার তারা হচ্ছে আমরা যাতে এই ক্লাসটা দেখে নেই। এটা হচ্ছে মডাল ভার্ব নিয়ে ক্লাস, এবং এটা হচ্ছে 26 নম্বর ক্লাস, যেটা হচ্ছে বর্তমান কালের কথা বলে। কি বলে? বর্তমান কালের মডাল ভার্ব নিয়ে কথাবার্তা ছিল এখানে। আর এখন হচ্ছে আমরা অতীতকাল নিয়ে করার চেষ্টা করতেছি। এই সেম জিনিস, এটা হয়ে গেছে জল্টে। জলেন হয়ে গেছে কি? ইএন এর আগে একটা টি যোগ করে দিছি। বলেন আপনারা। ইস জল্টে, গুড। তারপর ডু জলটেস্ট। তারপরে এর জলটে। তারপরে ভিয়া জলটেন, এবং তারপর ইয়ার জলটেট। ঠিক আছে, ব্যাস শেষ। এখন বলতে পারেন ভাইয়া আমরা তো আরো একটা শিখছিলাম, ওটা কোথায় গেছে? মইগেন ছিল, তাই না? এবং মৈকটেন ছিল। হ্যাঁ, ওইগুলো ফেরগাঙ্গেন হাইটে অতীতকালে যে কথাবার্তাগুলো আপনি বলতে চাইতেন সব হচ্ছে ভোলেনের ভিতরে চলে যাবে। ঠিক আছে, ভোলেনের ভিতরে চলে যাবে। আর কোনো মৈকটেন নাই, আর কোনো মইগেন নাই। এটা হচ্ছে ভোলেনের ভিতরে চলে যাবে। আর যদি অতীতকালে কোনো কিছু পছন্দের কথা বলতে চান, তাহলে ওইটা হচ্ছে অন্যরকম ভাবে বলার জিনিসগুলো আমরা পরবর্তীতে শিখবো। এখন এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এখন আমরা একটা মানুষের জীবনের ইতিহাস দেখব। এইটা হচ্ছে তার এখন প্রেজেন্স, এটা হচ্ছে তার কি বর্তমান অবস্থা। তার বাম পাশে 2টা বাচ্চা, আর ডান পাশে একটা বাচ্চা কোলে একটা ক্যাও ক্যাও করতেছে। কিন্তু এককালে সে সিঙ্গেল ছিল, তাই না? এককালে সে সিঙ্গেল ছিল এবং সে অনেক কিছু করত, এখন সে করে না। প্রেজেন্সে কি ইয়েটস ওরা হয়টে ওরা ইয়েটস ওরা মিট ফুন 30 Jahren alt, যখন সে, তখন দেখেন তো এখানে কি বলছে? ich bin verheiratet, আমি হই বিবাহিত। ich habe 4 Kinder und habe keine Zeit, আমার হচ্ছে 4টা বাচ্চা আছে এবং কোনো সময় নাই। keine Zeit, কোনো সময় নাই। এইখানে মূলত এইখানে হচ্ছে জাইন এবং হাবেনের প্রেটেরিটুম দিয়ে দেখাইছে। এটা এই অধ্যায়ের বিষয় না, দেখাইতে গেলে আসলে অনেক কিছু দেখানো লাগে। এটা হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলের 12 নম্বর ক্লাসে চলে যান, 12 নম্বর ক্লাসে গেলে এইটা দেখতে পারবেন। হচ্ছে আমরা এইখানে ফেরগাঙ্গেন হাইট নিয়ে কথাবার্তা বলছি। মূলত এটা হচ্ছে প্রেটেরিটুম নুম্মা 12। ঠিক আছে, যেইখানে হচ্ছে এই ইয়াটা দেওয়াই আছে, এবং এটা আমাদের বলতে পারেন যে চ্যানেলের গ্রামাটিকের দিক থেকে মানে সবচেয়ে ছোট ক্লাস এইটা ছিল আর কি। জাইন হাবেন ইশওয়া, আর এটা হচ্ছে ইশহাটে আমার আছে। আমরা শিখছিলাম জাইন দিয়ে ইশবিন, এটা হচ্ছে ইশওয়ার হয়ে যায়, আর ইশহাবে ইশহাটে হয়ে যায়। ওইখান থেকে এটা আসছে। ইশওয়া মানে কি বললাম? আমি ছিলাম, তাই না? আমি ছিলাম, কি ছিলাম? লেডিস। লেডিস মানে সিঙ্গেল ছিলাম, অবিবাহিত ছিলাম। এবং হাটে কাইনে কিন্ডার উন্ড ফিল সাইট, কোনো বাচ্চা কাচ্চা ছিল না এবং অনেক সময় ছিল। এটা হচ্ছে যে কোনো কিছু হতে পারে। প্রেটেরিটুমে গেস্টার্ন, গতকাল, ফ্রুইহার, অনেক আগে, 1979 এটাও হতে পারে। এটার আরেকভাবে বলা যায় 1979 সেভাবে বলতে পারে। ওরা মিট ফুন 30 Jahren, সে যখন 16 বছর বয়স ছিল, আর এখন হচ্ছে তার 35 বছর বয়স। কিন্তু এখন দেখেন দুইটার মধ্যে স্কিপ ফিল উল্টা শিট, দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। কি কি তফাৎ আছে?
ich muss jeden Tag kochen, আমাকে অবশ্যই প্রত্যেকদিন রান্না করতে হয়। ich musste nie kochen, nie মানে হচ্ছে নেভার, কখনোই না। ich musste nie kochen, এটার মানে কি বলেন তো? মুসতে তার না, আমার কখনোই রান্না করতে হতো না, তাই না? আমাকে কখনোই রান্না করতে হতো না। আমাকে এখন মানে আমাকে প্রত্যেকদিন রান্না করতে হয়, আমাকে কখনোই রান্না করতে হতো না। এবার হচ্ছে কান দিয়ে দেখেন, ich kann nicht oft ins Kino gehen, আমি এখন প্রায়ই সিনেমা হলে যেতে পারি না। আর এটা হচ্ছে ich konnte jeden Tag ins Kino gehen, মানে কি? ich konnte, তাই না? আমি প্রতিদিনই সিনেমা হলে যেতে পারতাম। এটা হচ্ছে তার অতীতকালের অবস্থা ছিল। এখন হচ্ছে বলছে ich darf keine Schokolade essen, ঠিক আছে? ich bin dick মানে আমি হচ্ছে মোটা। ich darf keine Schokolade essen, আমি হচ্ছে মানে চকলেট খাওয়ার অনুমতিপ্রাপ্ত না। আর এখানে বলছে ich durfte keinen Alkohol trinken, আমি হচ্ছে কোনো অ্যালকোহল খাওয়ার অনুমতিপ্রাপ্ত ছিলাম না। ঠিক আছে? মানে দুইটা ডিফারেন্ট কাহিনী দিয়ে বোঝাচ্ছে। 16 বছরের আগ পর্যন্ত ডয়েচল্যান্ডে হচ্ছে প্রাপ্তবয়স্করা হচ্ছে অ্যালকোহল খেতে পারে না। তো ওইটার কথা বলছে যে আমি হচ্ছে আগে খাওয়ার বিষয়ে কোনো অনুমতি প্রাপ্ত ছিল না। কিন্তু এখানে যদি সেম জিনিসটা বলতে চাইতো এটার ধারাবাহিকতায় যে আমি চকলেট খাওয়ার বিষয়ে অনুমতি প্রাপ্ত ছিলাম, তাহলে কিভাবে বলতে পারতাম বলুন তো? ডার্ফ না, ডুফটে এসেন, এই তো আমি চকলেট খাওয়ার বিষয়ে অনুমতিপ্রাপ্ত ছিলাম। এখন এখানে বলছে ich möchte noch ein Kind, ঠিক আছে? আমি আরো একটা বাচ্চা চাই। আল্লাহ 4 টা আছে, আরো একটা চাই। ich wollte keine Kinder, ich wollte keine Kinder, আমি কোনো বাচ্চা চাইতাম না, চাইতাম না। এই যে বলছি না মৈত্যে যেটা ছিল এটা আমরা ভোল্টে দিয়ে ট্রান্সফার করে দিতে পারি, ঠিক আছে? সুবিধা আছে। এইখানেও বলছে সেম জিনিস, এটা তো মৈত্যে দিয়েছিল। ich will eine gute Mutter sein, আমি একটা ভালো মা হইতে চাই। ich wollte nie Mutter sein, nie একটু আগে কি শিখছি? মা হতে চাইতাম না। এই তো সুন্দর, আমি কখনোই মা হইতে চাইতাম না, ঠিক আছে? মা হইতে আমি কখনোই চাইতাম না। আর এখন হচ্ছে বর্তমানকালে এটা হচ্ছে ওই উইল দিয়ে যেটা বলছে। আর এটা হচ্ছে ich sollte viel lernen, আর এটা আরেকটা বলা আছে বর্তমানকালে ich soll viel Sport machen, ঠিক আছে? ডাক্তার বলছে sagt mein Arzt, এই sagt এটাও হচ্ছে প্রেটেরিটুম, এটাও আমরা পরে শিখবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। ich soll viel Sport machen, আমাকে অনেক মানে করতে হবে, খেলাধুলা করতে হবে। আর এটা হচ্ছে ich sollte nie lernen, আমি কখনোই শিখতে চাইতাম না, ঠিক আছে? আমি কখনোই পড়াশোনা করতে চাইতাম না। hat mein Vater gesagt, আমার বাবা এটা বলেছিল আরকি। বাবা-মা যেরকম বলে না, "এই তুই পড়াশোনা করতে চাইস না, এই না সেই না", ওরকম। ও বলতেছে, "আমি কখনোই পড়াশোনা করতে চাইতাম না, এইটা না, ওইটা না।" আমরা হচ্ছে এইখানে বেশ কয়েকটা প্র্যাকটিস আছে। আমরা সামনে যতক্ষণ সময় আছে আমাদের হাতে, প্রায় 20 মিনিটের মতো, আমরা হচ্ছে এগুলো যতখানি পারি করব, আর বাদবাকি আপনাদের জন্য হাউস ওয়ার্ক হবে। এগুলো খুবই সহজ। আপনারা যদি চান এইটা কিন্তু এক দফা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, অথবা হচ্ছে আপনারা এত তাড়াতাড়ির মধ্যে লিখতে পারবেন না অবশ্য, কিন্তু হচ্ছে জাস্ট একটা ধারণার জন্য। আমরা এই ধারণাগুলোই হচ্ছে এখানে কাজে লাগবে। যেমন এইখানে বলছে hattest du eine schöne Kindheit, Kindheit মানে কি? কিন্ড মানে বাচ্চা, হাইট হচ্ছে শৈশব, Kindheit শৈশব। hattest du eine schöne Kindheit, তোমার কি একটা ভালো খুব সুন্দর শৈশব ছিল? তখন একজন কথা বলার চেষ্টা করছে। দেখেন তো আমরা এই কথাগুলো উদ্ধার করতে পারি নাকি? Ja, sehr, হ্যাঁ, অনেক। Ich dash nie im Haushalt helfen, nie Haushalt helfen। এখন এখানে আমাদের আছে কি müssen, এই যে মাঝখানে ব্র্যাকেট দেওয়া আছে না, এই ব্র্যাকেট দেওয়া জিনিসটারে হচ্ছে এইখানে বসাইতে হবে। তাহলে দেখেন তো ইসের ক্ষেত্রে কি হবে? কমন সেন্স, মুস্টে, মুইস্টে না, কিন্তু umlaut কিন্তু নাই, মুস্টে।
Ich musste nie im Haushalt helfen. আমার হচ্ছে বাসার কাজে কখনোই সাহায্য করা লাগতো না। Und dürfen আছে, এটা কি হবে? Ich দুষ্টে Ich dürfte, sehr gut. So viel Eis essen, ঠিক আছে? আমি হচ্ছে অনেক বেশি আইসক্রিম খাওয়ার বিষয়ে অনুমতিপ্রাপ্ত ছিলাম। এবার হচ্ছে wie ich dash, বলতে যেমন আমি চাইতাম। wie ich wollte, বুঝতে পারছেন আপনারা এটা? সহজ না? জি আর নরমালি হচ্ছে ইয়াগুলোর ক্লাসগুলোতে যেরকম হয়, ডেমো ক্লাসগুলোতে আমরা সাধারণত কাউরে এরকম বাধা ধরার নিয়মের মধ্যে রাখি না। এমনি ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন হচ্ছে কয়েকজন সিলেক্টেড মানুষজনের সাথেই হচ্ছে কথাবার্তা বলবো। ইভেন যে কাউরে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে যে বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, নাম ধরে 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 ধরে। তখন হচ্ছে আরো ইন্টিগ্রেটেডলি আরো ভালো মতো শিখতে পারবেন আপনারা। এখন তো সবাই লজ্জায় কথাই বলতেছে না দেখি। উন্ডু müssen du im Haushalt helfen? Musstest, du আছে না? Musstest im Haushalt helfen? কেরটা আবার বলছে ja, aber ich dash auf oft machen. Aber ich dürfte, genau. Was ich, যেমন যেটা আমি, যেমন আমি চাইতাম, wollte। তারপরে আবার বলছে dash du viel für die Schule lernen? Musstest du, ja genau, musstest du viel für die Schule lernen? এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে যেটা আছে ich sollen আছে studieren, sollte studieren, এইটুকুর মানে কি বলেন তো? ich sollte studieren, আমি না, আমার দিয়ে বলেন। আমার পড়াশোনা করা, যেমন ich soll দিয়ে যদি বলি আমার পড়াশোনা করা উচিত, এখন হচ্ছে হ্যাঁ এই তো কাছাকাছি গেছেন আবু সাদ ভাই, বলেন। হ্যাঁ, আমার পড়াশোনা করতে হতো না, করতে হতে হলে তো ধরেন মুছতে চলে যেত, কিন্তু জলেন মানে কি? উচিত। আমার পড়াশোনা করা উচিত, আর আমার পড়াশোনা করা উচিত ছিল, এই তো সুন্দর। আমার পড়াশোনা করা উচিত ছিল, ich sollte studieren, আমার পড়াশোনা করা উচিত ছিল। also dash ich viel lernen, ich আছে হ্যাঁ, also এছাড়াও আমার অনেক বেশি শেখা উচিত ছিল, also sollte ich viel lernen, ঠিক আছে? তারপর হচ্ছে mein Vater dash früher studieren, বলতে হ্যাঁ হ্যাঁ, কারণ এর জিএস এর মতো না, মাইন ফাটার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো, এর জিএস এর মতো, তাই না? এইখানে আমরা এই যে বলেন আছে, তাহলে এর জিএস এর ক্ষেত্রেও যেটা ইসের ক্ষেত্রেও যা তাই মনে থাকবে, তাহলে কি হবে? ভোল্টে, তাই না? তাইলে আমার বাবা কোথায় গেল? মাইন ফাটা ড্যাশ ফ্রুয়ার স্টুডিয়ারেন, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে ব্র্যাকেটে কি হবে? এই যে শূন্যস্থানে কিচ্ছু না, মাঝখানে একটা টি যোগ করে দেন না, তাহলে তো হয়ে যাচ্ছে। ভোল্টে ইসের ক্ষেত্রে যা তাই, ভোল্টে ফ্রুয়ার স্টুডিয়ারেন, আমার বাবা আগে পড়াশোনা করতে চাইতো, আবার এর ড্যাশ নিক্ট কি হবে? ডুরফেন আছে, অনুপ্রাপ্ত ছিল না অনুমতিপ্রাপ্ত ছিল না, আবার এর ব্র্যাকেটে কি হবে? এই যে শূন্যস্থানে আবার এর ডুরটে নিক্ট, ইয়া genau, weil মানে হচ্ছে কারণ, seine Eltern nicht genug Geld hatten, মানে হচ্ছে কারণ তার বাবা মার যথেষ্ট পরিমাণে, মানে গেনুগ মানে হচ্ছে ইনাফ, যথেষ্ট পরিমাণে, গেল্ড মানে টাকা, তার বাবা মায়ের যথেষ্ট পরিমাণে টাকা পয়সা ছিল না, ঠিক আছে? এবার দেখেন আলজো এছাড়াও, মাইন ফাটা, এইখানে হচ্ছে আমাদের ভোলেন দিয়ে দিতে হবে, তাই না? দেখেন তো কি হতে পারে?
হ্যাঁ, wollte mein ভোল্টে মাইন ফাটার ডাস ইস স্টুডিয়ারে। এছাড়াও আমার বাবা চায় যাতে আমি পড়াশোনা করি, ঠিক আছে? আবা কিন্তু ইস বলেন আছে না, wollte immer aber ich wollte immer spielen oder ins Schwimmbad gehen. কিন্তু আমি সব সময় খেলাধুলা করতে অথবা সুইমিং পুলে যেতে চাইতাম, তাই না? যেতে চাইতাম। আমি হচ্ছে ich will আমি চাই, ich wollte আমি চাইতাম। হ্যাঁ, অলওয়েজ তো এই যে এখানে ইমার দেওয়া আছে, এই জন্য অলওয়েজ আসছে। এবার হচ্ছে was dash do schwimmen, one dash to schwimmen, zu schwimmen. one কোনটা না, Contest. কন্টেস্টও না, কন্টেস্ট, ঠিক আছে? কন্টেস্ট, ওয়ান কন্টেস্ট টু সুইমিং। তুমি হচ্ছে কখন সুইমিং করতে যাইতে পারতা, তাই না? তুমি কখন সুইমিং করতে যাইতে পারতা? তখন ইলসে বলছে ইস ড্যাশ এরস মিট 6 ইয়ারেন সুইমেন। এখানে কোয়েনেন দিয়ে করতে বলছে, ইস দিয়ে কি হবে? Ich konnte aber meine kleine Schwester dash আবার মাইনে ক্লাইনে সুয়েস্টার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজনের কথা বলা হচ্ছে। কিন্তু আমার ছোট বোন কোনটে, সুন্দর এরজিএস এর মতো, শোন মিট 3 ইয়ারেন সুইমেন। Wir dash jeden Tag ins Schwimmbad gehen. Wir বলেন কি হবে? যা আছে তাই কি থাকবে? মাঝখানে একটা টি যোগ ঢুকবে না, শুধু একটা টি আর কিছু না। We are wollten আমরা প্রত্যেকদিন সুইমিং পুলে যেতে চাইতাম, তাই না? যেতে চাইতাম। আবার we are dürfen আছে, কি হবে? না, যা আছে তা কেন বলবে? এই যে 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 dürfen আছে না, we are এর ক্ষেত্রে কি আছে? dürften, ঠিক আছে? এখানে হবে হচ্ছে আবার we are dürften nur einmal pro Woche gehen, আমরা হচ্ছে শুধুমাত্র সপ্তাহে একবার যাওয়ার অনুমতি প্রাপ্ত ছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভিতরের টাইপের কথাবার্তাগুলো ছিল। এখনো এই 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 টাইপের জিনিসপত্রগুলো দেখলে আপনাদের প্রথম দিকে ভয় লাগবে, এখন ঠিক আছে? হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করি, একটা কুইক কোশ্চেন আছে, মানে একটু আগে যে আপনি যেটা পড়াইছেন জি, তার প্যাটার্ন যে চেঞ্জেসটা একটু শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো প্যাটার্ন চেঞ্জ। আচ্ছা, মানে আমার এই যে মানে যে চেঞ্জেসটা মডেল ভার্বের প্রেটেরিটুম ফর্ম, এটা আমার কাছে ক্লিয়ার আপনার, এবং আপনি যেভাবে চেঞ্জেস বলছেন সেটাও বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু আপনি স্লাইড একটু উপরে আসেন। হ্যাঁ, এটার উপরে ওই ছকে ছকে না 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 না, নিচে এখন যেটা আমরা করছি। ও আচ্ছা আচ্ছা, এটা কিন্ডার হাইটের। হ্যাঁ, এই যে মনে করেন এটা যে আমাকে ফার্স্ট ফর্মে প্রত্যেকটা যে করতে হবে, এই জিনিসটা আপনি কি দুইটা রিজনে বলছেন, যে একটা হইতে পারে কিন্ডার হাইট দেখলে আমি বুঝে যাব? না না না, কিন্ডার হাইট না, এইখানে আপনাকে হচ্ছে মানে প্রথমে যে কথোপকথনটা হইছে, যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে, ওইটাই হচ্ছে আমাদের অতীতকালে ছিল, যে তোমার শৈশব কেমন ছিল, তোমার শৈশব কেমন ছিল। এখন শৈশব আপনি যখন বলতে চান, শৈশব তো আপনি আর বর্তমানকালে বলতে পারবেন না, ঠিক আছে? আপনি বলতে পারেন যে আমি হচ্ছে সাইকেল চালাই, এটা হচ্ছে বর্তমানকালে। কিন্তু আপনি বলতে চাইতেন যে আমি ছোটবেলায় আমি সাইকেল চালাইতে পারতাম, আমি সাইকেল চালাইতাম, এগুলো যখন হইতো তখন কি হতো আমাদের, মানে এইখানের মেইন যে কথাগুলো, যে কাজগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে যেই গ্রামার যেখানে আছে ওইটা শুধুমাত্র চর্চা করার জন্যই হচ্ছে মূলত ওই চ্যাপ্টার গুলোরে বানানো হয়। এই জন্য ডেসপারেটলি ডেলিবারেটলি শুধু ওই জিনিসগুলোই হচ্ছে বসানো হয় আর কি, এবং ওরা এইভাবে করেই সাজায় দেয়। এর পরেরগুলো দেখলেও হয়তো আমরা বুঝতে পারবো, হয়তো ভিতরে কোনো না কোনো একটা জিনিস দেওয়া থাকবে। যেমন ধরেন এইখানে শুরুতেই আসে হচ্ছে লেস্টেসিয়ার, ঠিক আছে? এরকম আরো আমরা ফেরগাঙ্গেন হাইটের আরো বেশ কিছু শব্দ টব্দ দেখবো, যেটা ধরেন এই যে এরকম কাইন্ড অফ, যেমন গেস্টার্ন টুইয়া, ঠিক আছে, ওই যে লেস্টেসিয়া, তারপরে পুরাতন কোন একটা বছরের কথা, অথবা আপনি কত বছর বয়সে ছিলেন, ওরকম। এই জাস্ট অল্প কিছু জিনিস, এগুলো আমরা প্র্যাকটিস করলে আমাদের যখন মোডাল ভার্বটা ঠিকঠাক মতো হয়ে যাবে, এর সাথে আরো অনেক কিছু হয়ে যাবে। যেমন হচ্ছে ওই যে জলেন যেটা আছে না, জলেন দিলে এমফেলেন করা যায়, ওইটা হচ্ছে আমরা অটোমেটিক্যালি শিখে যাব, অলরেডি শিখে গেছি, কাইন্ড প্রবলেম।
সংযোগেরটা একটু রাখেন তো ছবিটা নেই। ওকে স্ক্রিনশট নাও। ওকে নেন। এখন কি সুবিধা হচ্ছে? এন্ডুং ইয়াপ। থ্যাংক ইউ। এই টাইপের জিনিসপত্র যা যা নতুন নতুন আসবে, ঠিক আছে? যদি কোনো মানুষ আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে যে আসওয়াই কঠিন, বেআইন কঠিন, ও এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে বের করে দেবেন, এগুলো দুনিয়ার সোজা, জন্মের সোজা। আমরা দেখেন এর পরেরটা দেখি, এইরকম এইটুকু রেখে দিলে কি আপনারা দেখতে পাচ্ছেন নাকি জুম করে করে দেখালে আসলে বারবার স্ক্রল করা লাগতেছে? এই জন্য বলতেছি, এভাবে দেখা যাচ্ছে সবার? দেখতে পাচ্ছেন ঠিক মতো নাকি জুম ইন জুম আউট করা লাগবে? ওকে, যে গুড। দেখেন তো এবার আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু খুব বেশি কাজ নেই। কাজ হচ্ছে আপনি প্রথমত সাবজেক্ট খুঁজবেন। সাবজেক্ট কোনটা? প্রথম বাক্যে লেস্টেসিয়া ড্যাশ ইস ইন্ডিয়া এক্সপোর্ট আবটাইলুং আরবাইটেন। দুনিয়ার সবকিছু বোঝার আপনার দরকার নেই, ঠিক আছে? আপনার এখন কাজ কি বলছি আবার মনে করার চেষ্টা করেন। শুধু সাবজেক্টের দিকে তাকাবেন। সাবজেক্টের দিকে তাকায় আপনি ওই যে মাঝখানে দেখেন ২টা দেওয়া আছে, ঠিক আছে? যেকোনো একটা বসান, বসায় দেখেন, কোনো সমস্যা নেই। যেকোনো একটা বসালেই হচ্ছে। ওয়েলসে মডেল ভার্ব ইজ রিস্টিস, কোনটা হচ্ছে সবচেয়ে ভালো যায় ওই বাক্যের সাথে? এইটা হচ্ছে আমাদের এখন একটা চ্যালেঞ্জ, যে ২টাই হচ্ছে বসাতে হবে এবং তারপরের যে বাক্যটা আছে ওইটার সাথে মিলায়া করতে পারলে আরো ভালো। যেমন বলছে লেস্টেসিয়া ইস ইন্ডিয়া এক্সপোর্ট Abteilung arbeiten aber ich dash nicht, weil ich kein Französisch dash. বলতে দ্যাটস দ্য সিয়ার বলতে বলতে দিলে সুন্দর। সুন্দরের জন্য না, আপনি অর্থবহ বানাইতে হবে পুরো জিনিসটা। অর্থবহ বানাইতে গেলে হচ্ছে আবার কাহিনী আছে। অর্থবহ বানাইতে গেলে হচ্ছে আগে পিছের যত ঘটনাগুলো আছে ওই ঘটনাগুলোকে একটু বুঝতে হবে। ওইগুলো যদি বুঝি তাইলে হচ্ছে আমাদের আর কোনো সমস্যা নেই। যদিও আমরা এই জিনিসগুলো সম্পর্কে এখনো ওইভাবে করে জানি না, যেগুলো হচ্ছে নেভেনজার্সে ব্যবহার করা হয়েছে। আমি হচ্ছে আপনাদেরকে ওই জিনিসগুলো একটু একটু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। নর্মালি হচ্ছে যে আপনার ইয়া হয়, ঠিক আছে? মানে এই যে শব্দটা আছে আপটাইলুং, আপটাইলুং এটা বলতে পারেন হচ্ছে ডিপার্টমেন্ট বা কোনো একটা ব্রাঞ্চ, ঠিক আছে? অথবা কোনো একটা শাখা। এক্সপোর্টের সরাসরি ইংরেজিতে যে এক্সপোর্ট ওইটাই, যে এক্সপোর্ট আপটাইলুং এইখানে কাজ করতে হয় আমি পারতাম, নাইলে হচ্ছে আমি করতে চাইতাম, এরকম টাইপের কিছু একটা হবে। এখন পরে বলছে আবার, তারপরে দেখেন কি বলছে, আমরা একবারে পুরো বাক্যটা আগে একবার বুঝে তারপরে দেখি। আবার কিন্তু এখানে কমা কমা দিয়ে কিন্তু ৩টা বাক্য আছে। আবার কিন্তু ইস ড্যাশ নিট, আমি হয় হবে যে আমি অনুমতিপ্রাপ্ত ছিলাম না, না হলে আমি মানে মুস্তেন ইস মুস্তে দিয়ে যদি করতাম তাহলে কি হতো, যে আমি অবশ্যই করতে পারতাম না, এরকম টাইপের আর কি। যে while ich kein Französisch, এইখানে বলেন অথবা কইনেন। এখন ফ্রান্সুইসিস মানে হচ্ছে ফ্রেঞ্চ ভাষা, ফ্রেঞ্চ ভাষা, ঠিক আছে? ফ্রান্সুইসিস মানে কি? ফ্রেঞ্চ ভাষা। এখন কারণটা দিয়ে হচ্ছে while দিয়ে বুঝায়, যেহেতু কারণ আমি ইয়া ফ্রেঞ্চ যে ভাষা, ফ্রেঞ্চ পারি না, না আমি হচ্ছে হয় হচ্ছে পারি না, পারতাম না হবে, না হলে হচ্ছে আমি হচ্ছে ফ্রান্সুইসিস আমি হচ্ছে চাইতাম না, এরকম হবে। চাইতাম নাটা কি সুন্দর হয়? ভাষা তো আসলে চাওয়া না চাওয়ার কিছু নাই, এটা হচ্ছে পারা না পারার একটা বিষয় থাকে না? হ্যাঁ, এক্সপোর্টের যে ডিপার্টমেন্টটা ওইখানে হচ্ছে সে অংশগ্রহণ করতে চাচ্ছিল। এখন পিছন দিক দিয়ে সামনে আসি, তাইলে দেখবেন বুঝবেন আরো ভালো। while ich kann Französisch könnte, তাই না? আমি হচ্ছে কি ছিল? আমি হচ্ছে ফ্রেঞ্চ ভাষা আমি পারতাম না, পারতাম না। এখানে শেষে মানে সবসময় যে ভার্ব থাকতে হবে এমন না। কথার মাঝখানে এরকম অনেক কিছুই আসে, যেটা হচ্ছে আমরা এখানে শুধুমাত্র ইয়েটা বসায় দিলেই হয়ে যায়, মোডাল ভার্ব বসায় দিলেও হয়ে যায়। এখানে আমরা হচ্ছে কোয়েন্টে পাইলাম। এরপরের যে কথাটা আবা ইস ড্যাশ নিট,
প্রথমটা কন্টে দিলে পরেরটা হবে হচ্ছে ড্রপকে, মানে আমি অ্যালাউড ছিলাম না ওখানে কাজ করতে, একটা হচ্ছে চাইতাম বাট অ্যালাউড ছিলাম না, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের কারণ এখন আমি ভাষা পারতাম না। হ্যাঁ, ভাষা পারতাম না। এখন হচ্ছে একটা হচ্ছে মাস্ট, তাই না? আমি অবশ্যই মানে অবশ্যই করতে হবে এই টাইপের। আরেকটা হচ্ছে আমি যদি মুস্টে এখানে দেই, মুস্টেটা কি এখানে ঠিকঠাক মতো যায় দেখেন তো? ২ ভাবে সব ধরনের সম্ভাবনা আমাদের এখন হিসাব করে একটু করে দেখতে হবে। কঠিন লাগতেছে? হ্যাঁ, মুইসেন আসলে এখানে কোনো মতেই যায় না। ঠিক আছে? হবে না। আমি এখানে অনুমতিপ্রাপ্ত ছিলাম না। ঠিক আছে? এইবার হচ্ছে আমরা প্রথম বাক্যর দিকে যাই। Letztes Jahr ist in der Exportabteilung arbeiten. এখন কি আমি পারতাম না, মানে আমি পারতাম নাকি হচ্ছে আমি চাইতাম? এখন হচ্ছে দেখেন চিন্তা করে। আপনি কি কাজ করতে চাইতেন নাকি আপনি কাজ করতে পারতেন? এখন হিসাব করে বলেন। আপনি কি কাজ করতে পারতেন? আপনি চাইলে এটা একটা জিনিস হতো যে আপনি কাজ করতে পারতেন কিন্তু আপনি ইচ্ছা করে নাই এইজন্য আপনি করেন নাই। আরেকটা হচ্ছে আপনার অযোগ্যতা। আপনি চাইতেন কিন্তু আপনি পারেন নাই। এটা কি হইছে? তাইলে ঘটনাটা ভাষা যেহেতু সে জানতো না সেহেতু হ্যাঁ, আমি চাইতাম। তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভোল্টেনটা দিলে সবচেয়ে ভালো হয় না? তাহলে আমার এখানে যেহেতু ইস আছে, এই ভোল্টেন না হয়ে হবে কি? ইস ভোল্টে। ঠিক আছে? একটু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যাতে হচ্ছে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। কোন সময় কোন টাইপের মডাল ভার্বটা আমরা ব্যবহার করতে পারব। Ich wir arbeiten nämlich mit Frankreich zusammen. এই নতুন একটা শব্দ আসছে। এটা আইনসে সাধারণত খুব বেশি এটা ব্যবহার করা হয় না। এটা নেমলিশ বলতে পারেন হচ্ছে বিশেষভাবে। স্পেসিফিক্যালি বলে না যেটা? We are arbeitet হ্যাঁ, নির্দিষ্টভাবে we are arbeiten nämlich mit Frankreich zusammen. Frankreich হচ্ছে ফ্রান্স দেশ যেটা। Deshalb dash ich Französisch lernen. এই কারণে আমাকে অবশ্যই হচ্ছে ফ্রেঞ্চ ভাষা শিখতে হয়েছিল। ঠিক আছে? আমি শিখতে পারতাম না, আমাকে অবশ্যই শিখতে হয়েছিল। তাহলে এখানে কি বসবে ইসের ক্ষেত্রে? মুস্টে। এই তো চমৎকার। আমরা তারপর দেখি zuerst প্রথমত musste ich zweimal pro Woche in der Firma lernen. প্রথমত আমাকে ২ বার প্রতি সপ্তাহে অফিসে শিখতে হতো। nach 2 Monaten ২ মাস পর dash ich noch nicht viel Französisch. nach 2 Monaten ২ মাস পর ich noch nicht viel Französisch. হ্যাঁ, কোনটা হবে? দুটো এখানে হবে না। তার অনুমতির আর কোনো দরকার নাই। আমার হচ্ছে মানে আর হ্যাঁ, also এছাড়াও dash ich einen Sprachkurs in Frankreich machen. এছাড়াও আমাকে একটি মানে হচ্ছে Sprache থেকে আসছে ভাষার কোর্স ইন Frankreich machen. Frankreich হচ্ছে কি? ফ্রেঞ্চে করতে এখন কি অবশ্যই করতে হতো নাকি করতে পারতাম হতো? এখন হ্যাঁ, তাকে হচ্ছে অবশ্যই করতে হয়েছিল। এখন ich musste 2 Wochen Urlaub nehmen. আমাকে হচ্ছে ২ সপ্তাহের ছুটি নিতে হয়েছিল। ঠিক আছে? নিতে হয়েছিল। dann তারপর dash ich nach Paris fahren. তারপর আমি
প্যারিসে কি করতে চাইছিলাম নাকি যেতে পারতাম বলবো নাকি হচ্ছে চাইছিলাম বলবো? প্যারিস যেতে পারতো, কিন্তু আমি নিয়েছিলাম বিদেশের কথা বলতে তাহলে প্যারিস যেতে পারতো। আনতে হবে। আনতে প্রথম বাক্যটাতে বলেছে যে ভাই কি বলে দুই সপ্তাহের 2 সপ্তাহের ছুটি আমি নিতে পারতাম, ঠিক আছে? 2 সপ্তাহের ছুটি নিতে পারতাম, নিতে পারতাম মানে নিয়ে আপনি কি করতে চাইতেন, মানে কি করতে পারতেন, এটা হচ্ছে আপনি প্যারিসে চলে যেতে পারতেন আর কি, ঠিক আছে? আমি কোনটে ইস না পারিস ফারেন ইম স্প্রাক কোর্স, এই ভাষার যে কোর্সটা আছে, এই স্প্রাক কোর্সে কি হয়েছে, ড্যাশ ইস jeden Tag Hausaufgabe machen, ইয়া আমাকে অবশ্যই হচ্ছে বাসার হোমওয়ার্ক করতে হতো, Hausaufgaben machen। এবার হচ্ছে ich ড্যাশ gern alle Sehenswürdigkeiten in Paris besichtigen। এখন এখানে আমাদের হচ্ছে দুইটা, Sehenswürdigkeit হচ্ছে ওই যে দর্শনীয় স্থান, এটা হচ্ছে ভিজিট করা, বেসিস্টিগেন ভ্রমণ করা। এখন হচ্ছে মুইসেন, এমনকি কারোর এইগুলোকে অবশ্যই দেখার দরকার নাকি হচ্ছে সে করতে চাইতো এটার দরকার, মুইসেন নাকি বলেন? সিদ্ধান্ত খুবই সহজ। তাহলে ইস কি হবে এখানে? ইস ভোল্টে জ্ঞান, আমি হচ্ছে জ্ঞান alles Sehenswürdigkeiten in Paris besichtigen। আমি হচ্ছে সকল ধরনের দর্শনীয় যে স্থানসমূহ আছে এগুলো এবং প্যারিস যে শহরটা, এটা ভ্রমণ করতে চেয়েছিলাম। তারপর আবার দাস, কিন্তু এটা ড্যাশ ইক নিক্ট, কিন্তু এইটা ড্যাশ ইস নিক্ট ওয়াইল ইস নিক্ট গেনুক সাইট হাটে, কারণ হচ্ছে আমার যথেষ্ট পরিমাণে সময় ছিল না। যেহেতু সময় ছিল না তাহলে কি হবে? কোনটা হবে না? কোনটা হবে? আমি পারি নাই, ঠিক আছে? আমি চাইছিলাম কিন্তু আমি পারি নাই, আমি পেরেছিলাম না। নাক সোয়াই বখেন 2 সপ্তাহ পরে, ড্যাশ ইস ফিল স্প্রেখেন, নাক সোয়াই বখেন ড্যাশ ইস ফিল স্প্রেখেন und verstehen und ich ড্যাশ dann auch in der Exportabteilung arbeiten। দেখেন তো মজা আছে এটা। নাক সোয়াই বখেন 2 সপ্তাহ পর, তারপরে ড্যাশ ইস ফিল স্প্রেখেন, হ্যাঁ আমি অনেক কথা বলতে পারতাম 2 সপ্তাহ পরে, und verstehen এবং বুঝতে পারতাম, এবং ich ড্যাশ dann auch in der Exportabteilung arbeiten। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি ওইখানে কাজ করার অনুমতি প্রাপ্ত হয়েছিলাম। বুঝতে পারছি আমরা জিনিসগুলো? alles klar? Yeah, sehr good। আমরা এইখানে হচ্ছে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে খুবই সহজ, এগুলো আর কিছুই না, জাস্ট একবার দেখেন উপরে যেটা আছে ওই সাবজেক্ট অনুযায়ী ওই পরেরটাতে কি বসাতে হবে। এইখানে হাইনরিখ ফ্রয়েড, হ্যাঁ হাইনরিখ ফ্রয়েড sagt jetzt mit 65 musst du nicht mehr arbeiten, ঠিক আছে? তোমার হচ্ছে মানে 65 বছর বয়সে তোমাকে আর কাজ করতে হবে না। aber noch vor 3 Monaten müsstest du arbeiten, কিন্তু 3 মাস আগে তোমাকে কাজ করতে হয়েছিল, অবশ্যই কাজ করতে হয়েছিল। এখন এখানে আমরা এখানে müsste বসাইছি, ঠিক আছে? du kannst jetzt jeden Tag lang schlafen, তুমি এখন প্রত্যেকদিন অনেক লম্বা সময় ধরে ঘুরাইতে পারো। aber früher, কিন্তু আগে তুমি ঘুমাইতে পারতা না, লম্বা সময় আগে ঘুমাইতে পারতা না। কাজটা হচ্ছে এটা, মজা আছে এটা। আবার মাক স্নেল, খুবই তাড়াতাড়ি করতে হবে, আমার হাতে সময় আছে 3 মিনিট। Ja, aber früher মুইস্টেস ডু না, এখানে যা আছে ওইটা দিয়েই বসাবো। এখানে আছে কানস্ট আছে না, তুমি আগে পারতা না, আবার früher konntest du nicht lang schlafen, কিন্তু তুমি আগে লম্বা সময় ঘুমাইতে পারতা না।
তারপর আবার বলছে মাইনে ইউংস্টে এনকেলিন কান ইয়েটস মিট জেক্স শোন লেজেন আবার লেস্টেস ইয়ার কিন্তু গত বছর মিট ফুন ফিয়ারেন যখন সে 5 বছরের ছিল সে হচ্ছে কি ছিল, এটা আগে বসাইতে হবে কি কোনটা হ্যাঁ সে হচ্ছে কি করতে পারতো না এর আগে, এত ভালো ভালো হচ্ছে ধরেন মানে পড়াশোনা করতে পারতো না, তাহলে কোনটে নিক লেজ। এগুলোর আর কয়েকটা আছে, ঠিক আছে, এগুলোর জিনিসগুলো হচ্ছে নিজেরা একটু প্র্যাকটিস করলে আরো ভালো করবেন। এটার উত্তরটা হচ্ছে এই বইয়েরই উত্তর আছে 229 নাম্বার পৃষ্ঠায়, যাইটে 629 এর ভিতরে এইগুলো উত্তরগুলো আছে, জাস্ট ধরাই দিলাম। এইখানে একটা জাস্ট দিছে heute möchte ich einen Wein gestern wollte ich einen Bier, আজকে আমি একটি ওয়াইন চাই, গেস্টার্ন গতকালকে wollte ich ein Bier গতকালকে আমি একটা বিয়ার চেয়েছিলাম, ঠিক আছে। এরকম ভাবে নানান ভাবে আমরা এই জিনিসগুলোরে ব্যবহার করতে পারি। আপনাদের ক্লাস শুরু হয়ে গেলে আমরা এগুলো নিয়ে আরো একটু বিস্তারিতভাবে হচ্ছে আর একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। বিশেষ করে হচ্ছে এমফিএলএন করার জন্য হচ্ছে জলেন ব্যবহার করা হয়। আর যখন এই যে কোইনেন আছে, এই কোইনেনের আরো একটা ব্যবহার হচ্ছে পার্সিভ সোয়াই আছে, ওইটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওইটা প্রায় কাছাকাছি, ঠিক আছে, প্রায় কাছাকাছি, এবং জিনিসগুলো হচ্ছে বেশ সহজ এবং সুন্দর। আর জাকারিয়া ভাই মনে হয় কিছু একটা বলতেছেন, বলে ফেলুন। হ্যাঁ ভাই, আবার ক্লাস কবে? আর কোনো ক্লাস নেই, আজকেই হচ্ছে সবার জন্য উন্মুক্ত শেষ ক্লাস ছিল, এবং উন্মুক্ত আমরা না, কি ভর্তি ক্লাস হয়ে কবে গেলে থেকে শুরু? হ্যাঁ আপনারা যদি হয়ে যান তাহলে আপনাদের ক্লাস হচ্ছে এরপরে আগামী সপ্তাহে, এবং প্রত্যেক সপ্তাহের ক্লাস হচ্ছে আমি শনি থেকে রবিবারের মধ্যে জানাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো আমি হচ্ছে রবিবারে বলে দিব কবে কবে ক্লাস হবে, তবে সাধারণত ধারণা করা যাচ্ছে যে আপনাদের ক্লাস এখন থেকে সোমবার এবং বৃহস্পতিবার শুক্রবার এই 3 দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে ভাই, আপনি এই বসে সেম টাইম কথা বলবো। হ্যাঁ। আর আপনারা আচ্ছা, যারা যারা ঠিক আছে। হচ্ছে ভর্তি হতে চান খুবই দ্রুত আমার সাথে যোগাযোগ করেন, কারণ সময় হচ্ছে খুবই কম, আমার সময়ও খুবই কম, এবং কোর্স যখন শুরু হয়ে যাবে, কোর্স হচ্ছে মানে আসোয়ের কোর্সে আমরা আর বসে থাকতে পারি না। আইনসের কোর্স একটু হেলে দুলে আস্তে ধীরে শিখালেও সমস্যা হয় না, কিন্তু আসোয়ের কোর্সে আসলে প্রেশারটা অনেক, যেহেতু আমাদের বেআইনস লেভেলের প্রচুর জিনিসপত্র শেষ করতে হবে, যেটা আমরা এক্সপেরিমেন্ট করে দেখছি অলরেডি, যে উদ্যমী ব্যাচ নিতে পারছে, আর নির্ভীক ব্যাচ আপনারাও মাশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই খুব ভালোভাবে নিতে পারবেন, ঠিক আছে, কাইনে জর্গে কোনো টেনশন করেন না। সো এইটা ছিল মূলত আজকের ক্লাস রেকর্ডিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।